নমস্কার, অ্যাস্ট্রো রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব 22শে এপ্রিল থেকে 28শে এপ্রিল এই সপ্তাহটি মিথুন রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে। এই সপ্তাহে চন্দ্রমাকে গোচরে কন্যা রাশি, তুলা রাশি ও বৃশ্চিক রাশিতে ভ্রমণ করতে দেখা যাবে। ভিডিওটি শুরু করবার আগে আপনাদেরকে বলবো, যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। সপ্তাহের শুরুতেই চন্দ্রমাকে গোচরে আপনাদের রাশির চতুর্থভাবে অর্থাৎ কন্যা রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। কন্যা রাশিতে চন্দ্রমাকে গোচরে মঙ্গলবার সকাল প্রায় 9টার আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাবে। এই সময় কর্মক্ষেত্র, ব্যবসায়িক ক্ষেত্র থেকে একটা স্বাভাবিক রেজাল্ট আসতে দেখা যাচ্ছে। আর্থিক দিক থেকে এই সময় কিছু লাভপ্রাপ্তি আসতে দেখা যেতে পারে। প্রপার্টি ক্রয়ের ক্ষেত্রে অনুকূল সময় থাকতে দেখা যাচ্ছে, তবে এই সময় জাতকের মানসিক স্থিতির সাথে সাথে শরীর স্বাস্থ্যের ওপর খেয়াল রাখা উচিত। মায়ের স্বাস্থ্যের ওপরও এই সময় খেয়াল রাখা উচিত। নিজেদের কথাবার্তার ওপর কিছুটা নিয়ন্ত্রণ করে চলা উচিত। যে কোনো ডিসিশন নেবার ক্ষেত্রেই কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত। মানসিক দিক থেকে একটা বিষণ্ণতা ভাব এই সময় মনের মধ্যে কাজ করতে দেখা যেতে পারে এবং কিছু কাজ সম্পন্ন হবার ক্ষেত্রে ডিলে হতে দেখা যেতে পারে। মঙ্গলবার সকাল 9টার পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির পঞ্চম ভাবে অর্থাৎ তুলা রাশিতে প্রবেশ করবে এবং বৃহস্পতিবার রাত্রির প্রায় 8টার আগে পর্যন্ত চন্দ্রমাকে গোচরে তুলা রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। এই সময় কর্মক্ষেত্র, ব্যবসায়িক ক্ষেত্র থেকে অগ্রগতি আসতে দেখা যাচ্ছে। আর্থিক দিক থেকে কিছু লাভ প্রাপ্তি এই সময় আসতে দেখা যেতে পারে। এই সময়েও কিছু কাজ সম্পন্ন হবার ক্ষেত্রে ডিলে হতে দেখা যেতে পারে। বৃহস্পতিবার রাত্রির 8টার পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির ষষ্ঠ ভাবে অর্থাৎ বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে এবং সপ্তাহের শেষ চন্দ্রমাকে গোচরে বৃশ্চিক রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। আটকে থাকা কিছু কাজ এই সময় সম্পন্ন হতে দেখা যেতে পারে। আটকে থাকা অর্থ এই সময় প্রচেষ্টা করলে তা উদ্ধার হতে দেখা যেতে পারে। আর্থিক দিক থেকে এই সময় লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। লিগ্যাল সংক্রান্ত বিষয়ে কোনো সমস্যা থেকে থাকলে সেই সকল ক্ষেত্রে এই সময় অগ্রগতি আসতে দেখা যেতে পারে। তবে কর্মক্ষেত্র, ব্যবসায়িক ক্ষেত্র থেকেও একটা স্বাভাবিক রেজাল্ট এই সময় আসতে দেখা যাচ্ছে। মানসিক কিছু চাপ এই সময় মনের মধ্যে থাকতে দেখা যেতে পারে। এই সপ্তাহে দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছুটা অ্যাডজাস্ট করে চলা উচিত। প্রেম প্রণয়ের ক্ষেত্রে স্বাভাবিক রেজাল্ট আসতে দেখা যাচ্ছে। বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্র থেকেও একটা স্বাভাবিক রেজাল্ট এই সময় আসতে দেখা যাচ্ছে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে হাই বিপি সংক্রান্ত সমস্যা, পেটের সমস্যা, কোল্ড কফ এই জাতীয় সমস্যার প্রকোপ কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। এই সময় প্রত্যহ যদি ভগবান গণেশজির আরাধনা করা যায় তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। আজ এই পর্যন্ত। নমস্কার।